শিরোনাম মামির স্নেহের প্রেম। মহিষের গায়ে লাগানো ঘাসের গন্ধ গ্রামের মাঠে বিকেল বেলা ছড়িয়ে পড়ে। সেখানে একদিকে ভরসা, আরেক দিকে আকর্ষণ। আজকের দিনটি বিশেষ, কারণ ভাগিনা সোহেল তার মামি রুমার সাথে সময় কাটানোর জন্য এসেছে। মামির সঙ্গে এই বনভোজন তার কাছে নানা সুখের স্মৃতিতে ভরা। সোহেল যুবক একটি, যাদের মধ্যে চারপাশের প্রকৃতির তুলনায় বেশি আকর্ষণীয়। মামি রুমা সদ্য ৩০ পার করেছে, কিন্তু তার কিশোরী ভাব এখনও বিদ্যমান। সূর্যের তেজে খেলা করা রোদের মধ্যে রুমা যখন হাসে, সোহেলের মনে হয় সেই হাসি সব কিছু মুছে দেয়। সোহেল এবং রুমার সম্পর্কটি সাধারণ ছিল না। তাদের মধ্যে একটা অচল প্রেমের ফ্ল্যাট ছিল, যেখানে অনুভূতি, বন্ধুত্ব এবং পরিচয়ের জটিলতা প্রবাহিত হয়ে চলছিল। সোহেল গান গাইতে পছন্দ করে, আর রুমা তাকে উৎসাহিত করে। তারা একে অপরের পাশে থেকে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে থাকে। একদিন সূর্যাস্তের সময় সোহেল প্রস্তাব দেয়, মামি, আমরা একসাথে নদীর ধারে হাঁটব। রুমা কিছুটা অপ্রস্তুত হয়, কিন্তু তার চোখের আলোতে কৌতূহল দেখা দেয়। নদীর পাড়ে পৌঁছানোর পর তারা একসঙ্গে বসে থাকে। সোহেল চুপসে যায়, আর রুমা তার দিকে তাকায়। কি হয়েছে, সে জিজ্ঞেস করে। সোহেল কিছুটা নার্ভাস হয়ে বলে, মামি, আমি তোমাকে ভালোবাসি। এই স্বপ্নের মতো কথাগুলো যেন ঝড়ের মতো উড়িয়ে দিল রুমার মনে। তার চোখে বিস্ময়ের ছাপ। তিনি আসলে কি করতে যাচ্ছেন? সম্পর্কের সীমা টানতে গেলে কি হবে? কিন্তু সে জানে এ অনুভূতি মিথ্যে নয়। সোহেল, আমাদের মনে রাখা উচিত যে আমাদের সম্পর্কটা অন্যরকম। সোহেল কিছুটা হতাশ হয়, তবে রুমা তাকে আশ্বস্ত করে, আমার স্নেহ তোমার জন্য সীমাহীন, তবে আমাদের সাবধান থাকতে হবে। তারা বর্তমানে তাদের অনুভূতি সম্পর্কে আলোচনা করে এবং সুন্দর স্মৃতি তৈরি করতে থাকে। সোহেল, যে ঢাকায় পড়াশোনা করছে, মাঝে মাঝে গ্রামে ফিরে আসে, আর রুমা প্রতিবার তার আবেগের গভীরতায় ডুবে যায়। এমনকি ২ বছরের ব্যবধানেও তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি। একদিন সোহেল কয়েক মাসের বিরতির পর গ্রামে ফিরে আসে। সে জানে এবারে হয়তো তার হৃদয়ের কথা জানাতে হবে। সেদিন নদীর পাড়ে গিয়ে সোহেল সাহস করে বলে, মামি, আমি শরীরে ও মনে তোমাকে চাই। রুমা হেসে ওঠে। প্রেম মানে শুধু শরীর নয়, এটি আত্মার সংযোগও। সোহেল বুঝতে পারে মামির ভালোবাসা অনন্য। গত রাতে তারা একসাথে নক্ষত্রের নিচে বসে লুকিয়ে থাকা অনুভূতি প্রকাশ করে। সোহেল জানতে পারে মামির সাথে সম্পর্কের মাধ্যমে সে জীবনের আসল অর্থ উপলব্ধি করেছে। এই প্রেমের গল্পটি কখনো শেষ হয়নি। সোহেল ও রুমা তাদের সম্পর্ককে সমাজের দৃষ্টিতে না দেখলেও নিজেদের মধ্যে একটি সৌন্দর্য স্থাপন করে। তারা জানে প্রেমের সীমারেখার বাইরে যাওয়া নিজেদের অনুভূতিকে অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে পারে। শেষে তারা একসাথে নদীর পাশে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। জীবন যে অসীম, সেটাই আজ তাদের মনে দৃঢ়ভাবে স্থায়ী হয়ে গেল। এভাবে মামির স্নেহের প্রেমের পরকীয়া একটি অমর গল্পে পরিণত হল।